বেহুলা লক্ষিন্দরের নাম শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আজ আমরা যাচ্ছি বেহুলার জন্মস্থানে, যেখানে বেহুলার শৈশব কেটেছে। লোককথায় বেহুলার জন্মস্থান উজিরনগরের যে পরিচয় পাওয়া যায়, তার সাথে এই গ্রামের অনেকটাই মিল রয়েছে। আর এখানেই রয়েছে বেহুলার বাপের বাড়ি, আর তার পাশেই রয়েছে বেহুলার কূপ। লক্ষিন্দরকে যখন সাপে কেটেছিল, তখন এই কুয়োতেই বেহুলা স্নান করে মা মনসার পুজোতে বসেছিল। এটাই বেহুলার গ্রাম। এই কুয়োর পানি বেহুলা ব্যবহার করত। বর্তমানে এই কুয়োতে অনেক আধুনিক সংস্করণ করা হয়েছে। কূপের উপরে একটি লোহার খাঁচি দেওয়া হয়েছে, যাতে এখানে মানুষ বা পশু পাখি পড়ে না যায়। এই লোহার খাঁচিটা অনেকটাই শক্ত, যেটা অনেকটাই ওজন নিতে সক্ষম। কূপের ভেতরে ময়লা থাকার কারণে উপরে ছাদ নির্মাণ করা হয়েছে, যাতে বৃষ্টির পানি না পড়ে দূষণ না ছড়ায়। বেহুলা ছিল দেবকন্যা সমসুন্দরী এবং সতীত্বের প্রতীক। কিছু কাব্য অনুসারে বেহুলার জন্ম ছিল এক অসাধারণ রাজকন্যার মতো। তার পিতা ছিল কোনো রাজা বা সম্ভ্রান্ত ব্যক্তি। বেহুলা ছিল বণিক চাঁদ সওদাগরের পুত্র লক্ষিন্দরের স্ত্রী। চাঁদ সওদাগর ছিলেন শিব ভক্ত, কিন্তু তিনি সর্পদেবী মনসাকে পূজা করতে অস্বীকার করেন। এতে মনসা দেবী ক্রুদ্ধ হয়ে তার পরিবারকে অভিশাপ দেন। এরপর মনসা দেবীর ক্রোধে বাসর ঘরে সাপের কামড়ে লক্ষিন্দর মারা যান, কিন্তু বেহুলা তাকে নিয়ে স্বর্গে ভাসান যাত্রা করেন এবং দেবতাদের অনুরোধে স্বামীকে পুনরুজ্জীবিত করেন। বেহুলা তার স্বামীকে স্বর্গে ভাসান যাত্রা করানোর আগে এই কূপে স্নান করেছিলেন, আর এই জন্যেই এই কূপ বেহুলার কূপ নামে পরিচিত। এই যে স্কুলটি দেখতে পাচ্ছেন, এখানেই বেহুলার বাড়ি ছিল। এই পুরো জায়গা জুড়েই বেহুলার রাজপ্রাসাদ ছিল, আর এই কারণেই এই জায়গাটি সরকারের দখলে। আজকের মতো এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।